আনসারদের চলমান আন্দোলনের মধ্যে বাহিনীর সদস্যদের রেস্ট টাইম প্রথা বাতিল করেছে সরকার। সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আনসার আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ নাসিম মিয়া জানান, তারা সাময়িকভাবে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। রোববার দিনভর চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ের বিভিন্ন গেট, ওসমানী উদ্যান, জাতীয় প্রেস ক্লাব এবং এর আশেপাশের এলাকাগুলোতে অবস্থান নেন প্রায় 20,000 আনসার সদস্য। বিক্ষোভকারী আনসার সদস্যরা বলছেন, গত 76 বছর ধরে শুধু জাতীয়করণের আশ্বাস দেয়া হচ্ছে, অথচ সেই আশ্বাসের বাস্তবায়ন করেন না কেউই। কথাবার্তায় আমরা বিশ্বাস করি না, আমরা শুধুমাত্র লিখিত আকারে যদি পাই, কাগজ পাই, সেইটাই আমরা বিশ্বাস করব। আমরা প্রজ্ঞাপন জারি ছাড়া এখানটাই যাব না। একই দাবিতে গত 12 আগস্ট হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছিলেন বাহিনীর কয়েক হাজার সদস্য। সেদিন তৎকালীন মহাপরিচালক দিয়েছিলেন দ্রুত সমাধানের আশ্বাস। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে না পড়ায় আজ আবারও আন্দোলনে নেমেছে আনসার। আমাদেরকে বিভিন্ন জায়গায় খাটিয়ে আমাদের বেতন থেকে 20% টাকা কর্তন করা হয়, বছরে 20 কোটি টাকা। এই 20 কোটি টাকার হিসাব আমাদেরকে দেয় না, এবং আমাদের আনসার উন্নয়ন বিডিবি ব্যাংকের নাম করে আমাদেরকে 2 বছর টাকা কেটেছে 500 টাকা করে। এই টাকার হিসাব আজ পর্যন্ত দেয় না। এই রকমের পদে পদে আমাদেরকে হয়রানি করতেছে। এই জন্যই আমরা 11 তারিখ নেমেছিলাম। আমাদেরকে 3 দিন সময় দিয়েছিল, আমাদেরকে জাতীয়করণ করবে। 3 দিন সময় পরে তারা কোনো আমাদের এরকম আশ্বাস দিতে পারে নাই। আমরা 11 তারিখ থেকে আন্দোলনে নেমেছি। 11 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের কোনো শুধু খালি আশ্বাসই দেওয়া হয়েছে, আমাদের কোনো চিঠিতে ইস্যু করে নাই। এদিকে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আনসার প্রতিনিধিদের সাথে বৈঠক করে রেস্ট প্রথা বাতিল করেন। বৈঠকের এই সিদ্ধান্ত জানাতে আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হন নতুন মহাপরিচালক। তোমাদের সেই দুর্দশার জায়গাগুলো নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা হয়েছে, তোমাদের সমন্বয়কদের সামনেই আলোচনা হয়েছে, যেইটা তোমরা ইতিমধ্যে বাকি এই সময়ের মধ্যে জেনে গেছো। তারপর তোমরা যেহেতু এখানে আমার সৈনিকরা এখানে আসো, তোমাদের জন্য আমি বলতেছি, তোমাদের দাবি পূরণের যত ধরনের প্রক্রিয়া আছে সবগুলা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কালকে থেকে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করলেও রাতে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। আমাদের পাশে এশিয়া টেলিভিশন অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।